कि लोगों के घरों में स्मार्ट मीटर्स ये लगना शुरू हो जाए। तो स्मार्ट मीटर्स को लगने की प्रक्रिया ये जुलाई से शुरू हो जाएगी और बहुत जल्दी लगभग 2 करोड़ मीटर्स के लगने की बात है। तो स्मार्ट मीटर सब जगह लगेंगे। सेकंड फेज में उन स्मार्ट मीटर्स को प्रीपेड स्मार्ट मीटर्स ये फेजेस में किया जाएगा। पहले फेज में जितने गवर्नमेंट ऑफिसेज हैं, गवर्नमेंट एम्प्लॉइज हैं, गवर्नमेंट कॉलोनीज हैं, उन सब यानी मीटर्स को प्रीपेड व्यवस्था में दिया जाएगा, ताकि बिजली खर्च करने से पहले पैसा जमा कराएंगे तो जो हमारे ओपेक्स के खर्चे हैं डिपार्टमेंट के, वो उसमें से पूरे होंगे और इसके लिए एक प्लानिंग बना दी गई है। सेकंड फेज में जो बड़े कंज्यूमर्स हैं, मोर देन 10 किलोवाट, ऐसे कंज्यूमर के लिए स्कीम खोल दी जाएगी ताकि वो भी पहले से अपना पैसा जमा करके और उसमें से देंगे। उसके अंदर ऑप्शन भी रखी जाएगी कि अगर वो प्रीपेड नहीं करना चाहते तो 3 मंथ्स बिल आज के रेट के हिसाब से वो अपनी सिक्योरिटी जमा कराएंगे। दोनों में से एक ऑप्शन ले सकते हैं, व्हाट्सएवर दे वांट। इस प्रकार से प्रीपेड की योजना ये खूब बनाई जाएगी। এই সরকার, কেন্দ্রীয় সরকারে যে দল আছে, রাজ্য সরকারও এখন সেই দল। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী গত 2রা এপ্রিল তিনি ঘোষণা করেছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় এবং কোথাওই জোর করে বা বলপূর্বক স্মার্ট মিটার লাগানো হবে না। নির্বাচনে পশ্চিমবাংলার হয়ে যাওয়ার পর ঠিক একদম 180 ডিগ্রি ঘুরে সেই বিদ্যুৎ মন্ত্রী কলকাতায় এসে বললেন যে স্মার্ট মিটার জুলাই মাস থেকে সমস্ত দপ্তরে, প্রথমে বলেছিলেন সরকারি প্রতিষ্ঠানে চালু করা হবে, আবার ঠিক কিছুদিন পর আমাদের রাজ্যের মুখ্য সচিব বললেন যে সরকারি প্রতিষ্ঠানে শুধু নয়, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, এমনকি যারা সরকারের টাকা যে কোনোভাবে ভোগ করেন, যেমন মিড ডে মিল, যেমন আশাকর্মী, যেমন সুইপাররা, যেমন ওয়াটার ক্যারিয়াররা, যেমন আপনার কর্পোরেশনের যারা একদম 4th ক্লাস স্টাফ, এমনকি পেনশন হোল্ডার, তারপরে যারা হ্যান্ডিক্যাপড, এরকম যারা ওই অন্নপূর্ণা যোজনা যে হচ্ছে তাতে যারা টাকা নেবেন, এরকম যত মানুষ আছেন যারা সরকারের কাছ থেকে এইরকম টাকা পান, তাদের ক্ষেত্রেই বলা হয়েছে পরিষ্কার ভাষায় তাদের সকলের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে এবং সেটা বাধ্যতামূলক। সাথে সাথে তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন, আমি জানি না এই বিষয়ে দেশের মানুষ কতটা বুঝবেন বা কতটা এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন, কারণ একটা স্কিম কখনো বাধ্যতামূলক হয় না। ভারতবর্ষের আইনে একটা স্কিম যেমন বাধ্যতামূলক, বার্ধক্য ভাতার স্কিম, এই বার্ধক্য ভাতার স্কিম যদি কেউ না নেয় তবে কি তাকে পুলিশে ধরে তাকে থানায় পুরে দেবে, জেলে পুরে দেবে? তাহলে স্কিম আর আইন এক নয়। ভারতবর্ষের বিদ্যুৎ আইন 2003-এ কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলক বসানো হবে এই ভাষা কোথাও নেই। আছে প্রি পেমেন্ট মিটার, স্মার্ট মিটারের প্রশ্ন নেই। তাহলে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী জেনে শুনেই বলেছিলেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। আবার তিনি ঠিক নির্বাচনের পরে যে ঘুরে বলেন, এর পেছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা দেখছি। সেটা হচ্ছে পশ্চিমবাংলার বিদ্যুৎ বন্টন কোম্পানি, যে কোম্পানিটা সরকারের, তাকে বলছে তারাই বলছে যে 800 কোটি টাকা কোম্পানির মানে ডিউ আছে এবং বলছে সেই ডিউটা হচ্ছে সরকারি দপ্তরে। তাহলে সরকারি দপ্তরের ডিউ তো সরকার টাকা দিয়ে মিটিয়ে দিলেই মিটে যায়। তো সেটার জন্য স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার লাগিয়ে আগে টাকা দাও পরে পয়সা, এসব করার কি প্রয়োজন? 2, যে ডিজিটাল মিটারগুলো লাগানো আছে তার লাইফ হচ্ছে 20-25 বছর। এখন যে স্মার্ট মিটার লাগানো হবে তার বয়স হচ্ছে 5 থেকে 7 বছর। এখনই বলে দিয়েছে প্রতি মাসে 100 টাকা করে প্রত্যেক গ্রাহককে দিয়ে এই 91 মাসে মেটাতে হবে। খারাপ হয়ে গেলে তার টাকা আবার দিতে হবে। আর সরকারি দপ্তরে যে স্মার্ট মিটার বসাবে, সরকারি দপ্তরে যদি স্মার্ট মিটারের যে ভয়ঙ্কর দিক, প্রিপেড স্মার্ট মিটারের যে ভয়ঙ্কর দিক, তার একটা করে যদি আমি ব্যাখ্যা করি, যে বলছে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, যাকে বলছে ডাইনামিক প্রাইসিং সিস্টেম, যখন চাহিদা বাড়বে তখন দাম বেড়ে যাবে। তাহলে কখন চাহিদা বাড়ছে আর কখন তার কত দাম বাড়ানো হচ্ছে এটা ডিটেক্ট করছে, নির্ভর করছে, এটা নির্বাচন কে করছে কোম্পানি যারা কন্ট্রোল করছে তারাই ঠিক করবে বিদ্যুতের চাহিদা কত বাড়ছে, দাম কত বাড়ছে, গ্রাহকরা জানবে না। কি ভয়ঙ্কর বিপদ। এরপরে বলছে যে আপনার
ডাটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে এআই এর মাধ্যমে এটা পরিচালিত হবে। আপনার ডাটা ট্রান্সমিশন সিস্টেম যে কোনো সফটওয়্যারকে হ্যাক করা সম্ভব। তাহলে যদি এই সফটওয়্যারকে আপনার বিদ্যুৎ বন্টন কোম্পানি যেটা প্রাইভেট করতে চাইছে, সরকারি ব্যবস্থাটাকে আদানি আম্বানি গোয়েঙ্কার হাতে তুলে দিতে চাইছে, তার জন্যই এটা করছে। যে কথাগুলো অনেকে বলছেন যে স্মার্ট মিটার বলা হচ্ছে প্রিপেড হবে না পোস্টপেড হবে, কখন প্রিপেড হবে আপনি চাইলে হবে, এসব কথাগুলো যারা শুনছেন শুনতে ভালো, কিন্তু ভালো করে বুঝুন, কোনো কারণেই এই বিদ্যুৎ বন্টন কোম্পানির ডিজিটাল মিটারগুলো যে খুলে ফেলে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে আবার কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট মিটার বসানোর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। যদি পোস্টপেডই হয় তাহলে এই ডিজিটাল মিটারগুলো কি অপরাধ করেছে? এটা কি ডিজিটাল মিটারগুলো সূক্ষ্মভাবে বিদ্যুতের পরিমাপ করতে পারে না? নিশ্চয়ই পারে। তাহলে এই ডিজিটাল মিটারগুলো পাল্টিয়ে পোস্টপেড স্মার্ট মিটার বসানোর এসব কথা ভুলে যান, এসব ভালো শুনতে শুনতে লাগে। আসল উদ্দেশ্য স্মার্ট মিটার সব বসানো হয়ে গেলে একটা বটন টিপে সুপার কম্পিউটারের মাধ্যমে 40-50 হাজার বিদ্যুৎ গ্রাহকের একই সঙ্গে 1 সেকেন্ডে প্রিপেড করে দেওয়া হবে। এবং প্রিপেড মোড করে না নিলে বেসরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর বিদ্যুতের বন্টনের ব্যবসা করে তাদের মুনাফা হবে না। মুনাফার প্রতিযোগিতায় তাদেরকে এক জায়গায় নিয়ে এসে মাল্টিপল বিদ্যুৎ বন্টন কোম্পানি এক জায়গায় ব্যবসা করবে। এইসব ভালো ভালো কথা বলে প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যুতের দাম কমে যেতে পারে। এইসব সুন্দর কথাগুলো শুনে শুনে আমরা খুব অভ্যস্ত হয়েছি। এর পেছনে যে ভয়ঙ্কর উদ্দেশ্য, টোটাল বিদ্যুৎ বন্টন কোম্পানিটাকে সরকারি বেসরকারি গোয়েঙ্কা টাটা আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার এবং তাদেরকে প্রিপেড স্মার্ট মিটারে টাকা লুট করার ব্যবস্থা করার, ডাটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে তার পাকাপোক্ত ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার। আমরা বেকার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি। এবং যে সার্কুলার জারি হয়েছে, যেখানে পশ্চিমবাংলার এমন কোনো মানুষ নেই যারা এই সার্কুলারের এখতিয়ারের বাইরে থাকবে। সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, মাস্টারমশাই, প্রাইমারি স্কুলের টিচার, তারপরে কর্পোরেশনের কর্মচারী, মিউনিসিপ্যালিটির কর্মচারী, যারা পঞ্চায়েত অফিসে চাকরি করে তারা, যারা সুইপার, যারা ওয়াটার ক্যারিয়ার, যারা এই মিড ডে মিলের কাজ করে, যারা এই আশা কর্মচারী কাজ করে, এই ধরনের যারা পেনশন হোল্ডার, যারা সমস্ত গভর্নমেন্ট এক্সচেঞ্জ কাজ যারা নেয়, গভর্নমেন্টের কাছ থেকে টাকা যারা নেয়, তাদের প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার বসানোর এই সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ করা দরকার। এবং দলমত নির্বিশেষে সমস্ত স্তরের গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গড়ে তুলে দলবদ্ধভাবে প্রতিরোধ করে একে প্রতিরোধ না করতে পারলে আমরা আর ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো না। আমি সকলের কাছে আবেদন করছি, আপনারা সবাই আসুন এবং দলবদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলুন। আগামী 23শে জুন সারা বাংলা প্রতিবাদ দিবসে সমস্ত স্তরের গ্রাহকরা আসুন। যেখানে যেখানে বেকার প্রতিবাদ দিবস পালন করা হবে সেখানে দলবদ্ধভাবে এসে এর প্রতিবাদে যুক্ত হন এবং স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গড়ে তুলে প্রতিরোধ করুন।